গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। তো ঘুম থেকে উঠে প্রথমে চাটা করে নিলাম। এবারে চা খেয়ে তারপর রাস্তা থেকে আমি কাজে হাত দেবো। এতদিনে ভ্যাকুয়াম ক্লিনারটা বের হলো তাহলে। তো এখন আমার বরের কাজ হচ্ছে কম্বল পরিষ্কার করা। একটা করেছে, আরেকটা নিয়ে বসেছে। উনি চা খাচ্ছে, চা খেয়ে এসে এই কম্বলটা উনি এবারে পরিষ্কার করবে। কি করছো মা? কাপড়গুলো ধুচ্ছি। পাপা দেখো না কত কাপড় ভিজিয়ে দিয়েছে আজকে। ভিজিয়ে দিল, সব ধুতে হবে। ওগুলো মেলে দিয়ে এসে তারপরে আমি তোমার খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2 বালতি ধুয়েছি, আরও বাকি রয়েছে। তো একটু পরে আবার ধোবো। এতগুলো ধুয়ে এনেছি, এবার মেলারই জায়গা নেই। সব কম্বল টম্বল দিয়ে সব ভর্তি করে রেখেছে। তো এগুলোকে আগে সরিয়ে নিয়ে তারপর ধোবো। দেখো কি পরিমাণ ধুয়েছি আজকে, প্রচুর ধুলাম, প্রচুর। বন্ধু চা খাবে? চা খাবে? আচ্ছা, কখন থেকে? হ্যাঁ, সব ধুয়ে ফেলছি। আমার জাস্ট একটা লাল জ্যাকেটটা আছে, ওটা তুমি ধুবে, ওটা আমি পারবো না। আর ওটা আজকে না ধুলেও হবে, ওটাতে গরম জল লাগবে, খুব কালো। মা পুজো দিচ্ছে এখন, আমি এইবারে যাবো। মা চা খাবে? আমার মেয়ে কি বানাচ্ছে বন্ধুরা? আমার মেয়ে বানাচ্ছে বার্গার। এবার এখন চিকেন নিয়ে নিয়েছে, চিকেন দিয়ে সে এখন বার্গার বানিয়ে খাবে। যেহেতু আমার লেট হচ্ছে কাজে, রেডি হয়ে গেছে দেশি বার্গার। বাবা, ভেতরে কি দিয়েছিস? চিকেন ফিলিং। চিকেন ফিলিং। আচ্ছা, লেট হয়ে গেল যে এখন আর রুটি বানানোর সময় নেই। তো এই জন্য মাকেও বন দিয়ে দিচ্ছি, নিরামিষ করে সবজি বানিয়ে ভেতরে ফিল করে মাকেও সবজিটা ওটাই বনটাই দিয়ে দিব। মায়ের জন্য নিরামিষ করে বানিয়ে নিয়েছি। আর দেখো, সাজিয়ে দিলে দেখতে সত্যিকারেরই খুব ভালো লাগে, তাই না বলো? আজকে তো আমাদের নিরামিষ, মঙ্গলবার। মা আর আমি নিরামিষ খাবো। দেখেছো আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে যাওয়াতে আমার কত প্রবলেম হচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে। মুগ ডালের মধ্যে একটু লম্বা লম্বা করে বিনস কেটে দিলে না খুব টেস্ট হয় খেতে। আজকে ঘর মুছে দিচ্ছি। আমি এত কাপড় ধুয়েছি, তো বলছে ঠিক আছে তুমি ঘরটা ভালো করে ঝাড়ু করে দাও, ঘরগুলো আমি মুছে দেবো। না, ভালোই হয়েছে। আমি মুছতে পারি না, আমার কোমরে ভীষণ ব্যথা করে। এটা খুব ভালো লাগে এটা। আজকে না প্রেশারে দিইনি, দেখো ডালটা এত ফাইন, এখানেই হয়ে যাচ্ছে। তো দেখো মিক্স সবজিও কেটে নিয়েছি, আর এখানে আলু ফুলকপির ডালনার জন্য কেটে নিয়েছি। দেখলাম বেগুন হাফ রয়েছে, তো হাফ বেগুনও কেটে নিয়েছি ভাজার জন্য। ডাল তো বসিয়ে দিয়েছি, আর ওদেরকে মাছ ভেজে দিব। ডাল হয়ে গেছে, এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু। আর করব ঝিলমিল শাক। এটা কী শাক? এটা কিন্তু আমাদের এখানে ঝিলমিল শাক নামে পরিচিতি। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এই শাকটাকে তোমাদের এখানে কি বলে পরিচিতি। এই শাকটা আমাদের এখানে, এই শাকটাকে ঝিলমিল শাক বলে। দেখো বাড়ি বাড়ি সন্ধ্যা দিচ্ছে, মানে খেতে খেতে আমার প্রতিটা দিন আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিচ্ছু করার উপায় নেই, একা হাতে এত কাজ করা সম্ভব হয় না। আর বেলাটা এখনও ছোট রয়েছে না, এই ফেব্রুয়ারি মার্চের পর থেকে গিয়ে ধীরে ধীরে ঠিক হবে আর কি। তো এত সব রান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে স্নান করে এসে খেলাম। খেয়ে আবার যেগুলো বাসন আছে এগুলো ধুয়ে ধুয়ে চলে আসলাম এবারে ছাদে। তো জামা কাপড় বর নিয়ে গেল উঠিয়ে, আমাকে বললো যে তুমি তোমার কাজ সেরে চলে আসো। আমার কাজ সারা বলতে আমার গাছগুলোকে একটু দেখতে হয়, গাছগুলোকে একটু আদর যত্ন করে আমি তারপর যাই। তো বলে ওগুলো করে তুমি চলে আসো। আর পিঠা তো আজকে আমার হচ্ছে না, আজকে সম্ভবই না। গ্যাস ফোন করেছিলাম গ্যাস কোম্পানিতে, ওরা যেটা বলেছে যে আজকেও দিবে না, কালকেও বন্ধ আছে, তবু কালকে একটা ট্রাই করতে পারি। তো এই জন্য আমার 2 দিন বাদেই আমার হবে গ্যাস আর পিঠা বানানো।
আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা করোনি তারা করে নিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।